আসসালামু আলাইকুম। আজকে দারুণ স্বাদের ও হেলদি একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি ভালো লাগবে। আর তার আগে বলে দিচ্ছি যে আমার যে সকল ভাইয়া এবং আপুরা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আপনাদের ভালোবাসার কারণেই আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আরও ভালোবাসা দিবেন সামনের দিনগুলোতে, সেটাই বিশ্বাস রেখে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি মিষ্টি কুমড়া নিয়েছি, আর এই মিষ্টি কুমড়াটা একদম কচি ছিল। এমন কচি মিষ্টি কুমড়া যে না ছুলে দিলেও হতো, তারপরে আমি ছুলে দিয়েছি। তো সেগুলো ধুয়ে এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি। তারপরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, হলুদ হাফ চা চামচ থেকে একটু কম, তারপরে মরিচ গুঁড়ো দিয়েছি, ধনিয়া গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি জিরার গুঁড়ো। তারপরে একটু পানি দিয়ে এখন চুলায় বসিয়ে দিয়েছি। এটা কিন্তু তেল দেইনি, এখন পর্যন্ত তেল দেইনি, তেল পরে দেব। স্বাস্থ্যের জন্য একটা খুবই খুবই ভালো একটা রেসিপি। এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা মজাদার হয়। তো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। আর এরকম কচি মিষ্টি কুমড়া কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর খোসাসহ খেলেও কিন্তু অনেকটাই মজা লাগে। খোসা একদম সিদ্ধ হয়ে যায়। তারপরে আমি যেহেতু আমার বাসায় খোসাটা খাবে না, তো যত কচি হোক আর যাই হোক, তো এর জন্য আমি হালকা করে একটু সুলিয়ে তারপরে খোসাটা ফেলে দিয়েছি। দেখে বুঝতে পারতেছেন যে সবুজ সবুজ অংশ কিন্তু রয়েই গিয়েছে। তো কষানো হয়ে গিয়েছে, দিয়েছি পানিটা ঝোল দিয়ে তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে এখন দুইটা টমেটো এরকম কিউব করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 3-4টা। আমি কিন্তু এর জন্য শুকনো মরিচটা কম দিয়েছি, যেহেতু কাঁচামরিচ দিব। আর আমার বাসায় ঝালের পরিমাণটা খুবই কম খায়, এর জন্যই ঝালও কম দিয়েছি। হয়ে গিয়েছে, জোল জোল থাকা অবস্থাতেই কিন্তু নামিয়ে নেবেন, তা না হলে দেখা যায় যে মিষ্টি কুমড়া কিন্তু নামানোর পরে রান্না শেষে রেখে দিলে পানিটা অনেকটা শুকিয়ে যায়। তো প্যানের মধ্যে আমি একটু তেল দিয়েছি, তেল দিয়ে বড় সাইজের 1 কোয়া রসুন কুচি করে নিয়েছি, কুচি করে সেটা ভেজে নিয়েছি ব্রাউন কালার করে। ভেজে নিয়ে একটা ডিম দিয়ে দিচ্ছি, ডিমটা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর ডিমটা এমনভাবে ভাজবো যে ফ্রাই হয়ে যাবে না একদম, এরকম মনে হবে যে সিদ্ধ 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 টাইপের, আবার উপর দিয়ে হালকা, একদমই হালকা একটা ভাজা ভাজা ভাব চলে আসছে। কিন্তু আমরা যখন ডিম ভাজি করে খাই বা ডিম পোচ করে, অনেক সময় যে শক্ত, মানে কেমন যেন ফ্রাই হয়ে যায়, সেরকমভাবে ওরকমভাবে ভাজবেন না, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। এটা অন্যরকম একটা রান্না। তো এখন ভেজে নিয়ে তারপরে লাউটা দিয়ে দিয়েছি, দিয়ে ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে আর কিছুক্ষণ রান্না করে দেখুন কতটা পানি সহ নামিয়ে নিয়েছি। তারপরে কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। তো বেশি শুকনা করে নামালে কিন্তু পরবর্তীতে আরও শক্ত হয়ে যাবে, একদম কিছুই থাকবে না, খেতে ভালো লাগবে না। তো হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিয়েছি। দেখুন, এমন একটা রেসিপি থাকলে আপনার ভাত, রুটি, পরোটা যা কিছু খান, মানে তার সাথে দেখা যাবে যে ওই দিনটাই একদম শান্তিতে খেতে পারবেন, যে এতটা মজা বা তৃপ্তি সহকারে খেতে পারবেন এমন একটা রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক এবং কমেন্টস করে যাবেন, এবং আমার পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে অন্যও দেখতে পারে। থ্যাংক ইউ।